কথায় আছে না, শেষ ভালো যায় সব ভালো তার। এই কথাটা বলার রিজন হচ্ছে আজকে আমার লাস্ট এক্সাম ছিল, আর লাস্ট এক্সাম যদি আমার ভালো হয় আমার মনে হয় প্রত্যেকটা পরীক্ষাই ভালো হবে। কারণ এখন চাইলে যথাযথভাবে প্রিপারেশন নিতে পারি না, তাই মনে হয় পরীক্ষা যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি মনে হয় আমাদের জন্য ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন চাইলেও আগের মতন কোনো প্রিপারেশন নিতে পারি না, তাই এখন যখনই সময় পাই তখন একটু একটু করে পড়তে হয়, কারণ পরীক্ষা তো দিতে হবে, পরীক্ষা তো আর কোনো কিছু মানবে না। তাই এরপরে সকালবেলা উঠে হাজবেন্ডকে লাঞ্চ তৈরি করে দিয়ে দেন হচ্ছে নিজে কিছুটা পড়তেছিলাম ওই মুহূর্তটাতে। এরপর তাকে বিদায় দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমাদের 1টা থেকে এক্সাম শুরু, তাও আমার তো আগে ভাগে বের হতে হবে, রাস্তায় যেহেতু জ্যাম থাকে, তাই আগে ভাগে আমি রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তায় যেতে যেতে দেখতেছি রাস্তায় এত পরিমাণ রোদ ছিল। আসলে আমাদের এখন এমন সিচুয়েশন হয়েছে, সকালে একটা ওয়েদার থাকে, দুপুরে একটা ওয়েদার থাকে, রাতে একটা ওয়েদার থাকে। এইসব ওয়েদারের জন্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অসুস্থ। আর যারা সংসার জীবনে আছেন, যাদের সন্তান আছে, তাদের সবকিছু মেনটেন করে এরপরে পড়াশোনা করা যে কি পরিমাণ ডিফিকাল্ট, যারা করে একমাত্র তারাই বুঝবে, অন্য কারো তো আর অবশ্যই বুঝবে না। কথা বলতে বলতে আমি ভার্সিটিতে চলে এসেছি, এসে এখন বান্ধবীদেরকে খোঁজ করতেছি আসলে কোথায় সিট পড়েছে এইগুলি জানার জন্য। আর বান্ধবীদের সাথে প্ল্যানিং করতেছি কিভাবে কি করা যায়, কারণ কোশ্চেন যতটা হার্ড না পড়ে তার চেয়ে গার্ড এত বেশি হার্ড পড়ে, মানে কি বলবো, মেট্রিক ইন্টারেও এরকম গার্ড পড়ে না যতটা হচ্ছে টিচাররা গার্ড। অবশ্যই এটা আমাদের জন্য ভালো, বাট এতে যে আরো নকলের পরিমাণ বেড়ে যায় তা কি বল। তারপরে আমরা দুজনে ফাইজলামও করতেছিলাম যে আমরা কিছু পয়েন্ট বেঞ্চে লিখে রাখবো, বাট আনফর্চুনেটলি যেগুলো লিখে রাখছি এগুলো আমাদের কিচ্ছু কমন পড়ে নাই। এখন আর কি করে, তারপর এক্সাম দিয়ে 4 ঘন্টা এরপর নেমে নামতে, এরপর ফ্রেন্ড বলতেছে কিরে তোর এক্সাম কেমন হলো। পরে আমি বললাম তোর যেমন হয়েছে আমারও তো তেমন হয়েছে, বিকজ আমরা দুজন একসাথেই বসেছিলাম পাশাপাশি, আর লাস্ট এক্সাম বলে কথা ছিল না। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি গার্ড দিয়েছে, কিন্তু আমাদের এক্সামটা মোটামুটি ভালো হয়নি, যতটুকু ভালো হওয়ার কথা ছিল। তারপর যাক আলহামদুলিল্লাহ বলতে হবে। এরপর আমার ফ্রেন্ড বলতেছে আমাদের জানি আর এই ভার্সিটির মুখটা না দেখতে হয় অ্যাটলিস্ট, কারণ এই ভার্সিটিতে আমরা আর আসতেই চাই না। আমাদের এক্সাম তো দূরের কথা, আমাদের রেজাল্ট ভালো আসে, আমরা ভালো কিছু করি, কিন্তু এই ভার্সিটির মুখ আর টোটালি দেখতে চাই না, কারণ এখানে পরীক্ষা দিতে দিতে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি। যাই হোক, তারপরে আমি আমার হাজবেন্ডের খোঁজ খবর নিতেছিলাম, যেহেতু আফটার লং টাইম অনেকক্ষণ যাবত কথা হয়নি, খোঁজ খবর না হয়নি, যেহেতু অসুস্থ ব্যক্তি। তাই এরপরে বলতেছি এতক্ষণ পরীক্ষা দিয়েছি, এখন কি না খেয়ে চলে যাবো। তাই আমরা বেইলি রোডে বরাবরের মতনই বসেছি, আর এত পরিমাণ জ্যাম থাকে বেইলি রোডে, এই রাস্তাটাতে আমার বিরক্ত লাগে। পরে আর কি, পরে আমরা বলতেছি বেইলি ডেলিতে যাবো, আমরা কিছু খেয়ে দিয়ে দেন হচ্ছে বাসায় ব্যাক করতে হবে। তখন অলমোস্ট 6টার মতন যেহেতু বেজে গিয়েছে, তো আমার ইন্টেনশন আমার বাসায় আর্লি ব্যাক করতে হবে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, সেজন্য আর্লি যদি ব্যাক না করি তাহলে আর্লি বাসায় যেতে পারবো না, সেই জ্যামের রাস্তায় পড়তেই হয়েছে। এরপর বেলি ডেলিতে বসলাম, বসে কিছু অর্ডার করে নিলাম, আর বেশি কিছু খাবো না, সামথিং কিছু খাবো, অ্যাটলিস্ট পেটটা জানি ভরে। তাই স্যুপ আর অন্থন নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে চাউমিন, আর আমার কোক তো লাগবেই, আর কোক নিয়ে নিয়েছি। এদিক থেকে একটু রং ঢং করতেছিলাম দুই বান্ধবী মিলে। আর বেলি ডেলিকে এত ভালো বলতে বলতে এখন ফুড কোর্টের মধ্যে স্যুপের আইটেমটা একদমই বাজে করে ফেলেছে, অন্থনটাও বাজে ছিল, চাউমিনটা মোটামুটি ছিল, কিন্তু এত বেশি সয়া সস দেওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে লবণাক্ত হয়ে গিয়েছে। তো খাবার গিলে আমাদের কাছে অ্যাভারেজও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, মনে হয় 10-এর মধ্যে 2 দিবে না, এরকম সিচুয়েশন হয়েছে। তো আইসক্রিম খাওয়ার জন্য গিয়েছি, তো হঠাৎ মনে পড়লো আমাদের তো ঠান্ডা, আইসক্রিম তো খাওয়া যাবে না। এরপর কোক আর ম্যারিন্ডা নিয়ে আমরা চলে এসেছি। আর আজকের খাবারটা ছিল স্যুপ, অন্থন আর চাউমিন। আর স্যুপটা অনেক বেশি পাতলা ছিল, দেখতেই বোঝা যাচ্ছে। এরপরে স্যুপটা খেয়ে নিচ্ছি। তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করে দিবেন, যেহেতু আমরা সবাই মোটামুটি অসুস্থ। আর এক্সাম গুলোতে যদি পাশ করি, এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।